কয়েক দশকের সমস্ত রেকর্ড ভেঙে ইরানের ওপর ঝাঁপিয়ে পড়েছে মার্কিন রণতরী আর হাজার হাজার সৈন্য। পেন্টাগন কি তবে ইরানকে মানচিত্র থেকে মুছে দিতে চায়? শুরু হয়েছে এক অসম লড়াই, যেখানে একদিকে অত্যাধুনিক মারণাস্ত্র আর অন্যদিকে একটি স্বাধীন জাতির টিকে থাকার লড়াই। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সাম্প্রতিক এক ঘোষণা বিশ্ব বিবেককে স্তব্ধ করে দিয়েছে। তিনি দম্ভের সাথে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই তথাকথিত সামরিক অভিযানে সরাসরি অংশ নিচ্ছে 50,000-এর বেশি মার্কিন সেনা। শুধু স্থলভাগেই নয়, আকাশপথে 200টি অত্যাধুনিক যুদ্ধবিমান এবং সমুদ্রের বুক থেকে আগুন ঝরাতে মোতায়েন করা হয়েছে 2টি বিশাল বিমানবাহী রণতরী। একে কেবল অভিযান বলা ভুল হবে। বিশ্লেষকরা একে দেখছেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওপর মার্কিন সাম্রাজ্যবাদের নগ্ন আস্ফালন হিসেবে। ব্র্যাড কুপারের দাবি অনুযায়ী মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সমুদ্রের তলদেশ থেকে শুরু করে সাইবার জগৎ সর্বত্রই চালানো হচ্ছে নিরবচ্ছিন্ন হামলা। পেন্টাগনের দাবি, তাদের আক্রমণে ইরানের অন্তত 17টি জাহাজ এবং সবচেয়ে কার্যকর সাবমেরিনগুলো ধ্বংস হয়ে গেছে। একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং কৌশলগত প্রতিরক্ষা স্থাপনগুলোকে টার্গেট করে ইরানকে দীর্ঘমেয়াদী সংকটে ঠেলে দেয়াই এখন ওয়াশিংটনের মূল লক্ষ্য। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, এই আক্রমণ এতটাই আকস্মিক যে ইরানের পাল্টা আঘাত হানার সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এভাবে একটি দেশের ওপর ঝাঁপিয়ে পড়া কি আদৌ ন্যায়সঙ্গত? যেখানে আলোচনার মাধ্যমে শান্তির পথ খোঁজা যেত, সেখানে যুক্তরাষ্ট্র বেছে নিয়েছে ধ্বংসের পথ। ইরানের সাধারণ মানুষের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে উপেক্ষা করে পেন্টাগন এখন তেহরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দিতে মরিয়া। এই রক্তক্ষয়ী আগ্রাসনের মুখেও ইরান কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটাই এখন দেখার বিষয়। মার্কিন সেন্টকম এখন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এটি কেবল শুরু। ইরানের ওপর চাপ বাড়াতে আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে। অর্থাৎ মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত অগ্নিকুণ্ডের মুখে দাঁড়িয়ে, যার নেপথ্যে রয়েছে ওয়াশিংটনের একপাক্ষিক যুদ্ধংদেহী মনোভাব। বিশ্ববাসী তাকিয়ে আছে শক্তির এই দম্ভ কি শেষ পর্যন্ত কোনো সমাধান আনবে, নাকি জন্ম দেবে নতুন এক মহাবিপর্যয়ের? সাম্রাজ্যবাদী শক্তির এই আস্ফালন মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে ঠিকই, কিন্তু প্রতিরোধের আগুন নেভানো কি আদৌ সম্ভব? সময় বলে দেবে এই অসম লড়াইয়ের শেষ কোথায়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।